ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। এবার এই জিনিসটা কেন দরকার পড়ে? বহু জায়গায় দরকার পড়ে। দেখ, ক্লাস 10-এ যখন তোরা ছিলিস, আমি যদি তোদেরকে বলতাম যে sin x ইজ ইকুয়াল টু হাফ, তাহলে তোরা এক্স এর ভ্যালু কি বলতিস? এক্স এর কোন ভ্যালুর জন্য sin x হাফ হয়? x 30 ডিগ্রির জন্য sin x হাফ হয়। এটা তোদের কথা ক্লাস 10-এ থাকতে তখন ছিল, কিন্তু এখন তোরা দেখছিস তোদের কাছে কিন্তু একটা বড় স্কেপ আছে। এই যে ছোট্ট একটা ডেফিনিশন যেটা তোরা নিয়ে চলছিলিস ক্লাস 10-এ, সেটা কিন্তু কোথাও না কোথাও আর এখন খাটবে না। কারণ sin x ইজ ইকুয়াল টু হাফ এখন তোর কাছে 30 ডিগ্রির জন্য আছে, আবার তোর কাছে 150 ডিগ্রির জন্য আছে। sin x হাফ মানে কি? এই যে y কোঅর্ডিনেটটা সেটা হাফ, y কোঅর্ডিনেটটা হাফ। তো এখানে এরকম দুটো পয়েন্টে হয় হাফ y কোঅর্ডিনেট। তো এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, আবার তুই ঘুরে গেলি, এই পুরো তুই যখন ঘুরে যাবি তখন এই একটা অ্যাঙ্গেল। বুঝতে পেরেছিস আমার কথাটা? তো বেসিক্যালি যে sin x যে হাফ হয়, এটার ইনফাইনাইটটা পসিবল সলিউশন হয়। কিন্তু আমি কি সিরিয়াসলি বলতে পারি যে ইনফাইনাইটটা পসিবল সলিউশন মানে যে কোনো ইচ্ছা ভ্যালু হবে? এরকম তো আমি বলতে পারি না। কেন? কারণ কিছু ফিক্সড প্যাটার্নে ভ্যালু আসবে, কিছু ফিক্সড ভ্যালু আসবে, তাই না? কি কিছু ফিক্সড ভ্যালু আসবে না? তো যেহেতু কিছু ফিক্সড ভ্যালু আসবে আর সেই প্যাটার্নগুলো রিপিট করছে, এই সব কটাকে ফাইন্ড করা কে বলে? সলিউশন বার করা একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের। এটাও একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, কিন্তু এই যে সলিউশনটা বার করেছি সেটা ভীষণ একটা লিমিটেড সলিউশন। এই সলিউশনটা ভীষণ লিমিটেড কেন? কারণ এটা খালি তুই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে একটা সলিউশন বার করছিস। বোঝা গেছে ব্যাপারটা? তো আমরা এখানে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আমরা কি করতে চাই? আমরা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনে এই ইকুয়েশনগুলো সলভ করার আমরা মাল্টিপল ভ্যালুস বার করতে চাই যেগুলো এটাকে স্যাটিসফাই করবে। বোঝা গেছে ব্যাপারটা? আমরা সব ভ্যালুর সেট বার করতে চাই যেটা এই একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আমাদের এখানে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন স্টাডি করার একটাই মতলব। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বোঝা গেছে? মেন আইডিয়াটা বোঝা গেছে? তুই যখন ক্লাস 10-এ পড়ছিলিস তখন বলবি 30 ডিগ্রি মানে π/6, এখন বলবি 30 ডিগ্রি আর 150 ডিগ্রি মানে 5π/6। এই যে তুই এটা দেখ, 0 থেকে 360-র মধ্যে 30 আর 150 ডিগ্রি ছাড়া কোনো আর সলিউশন আছে? তো যেই সলিউশনটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হয় সেই সলিউশনটাকে বলা হয় প্রিন্সিপাল সলিউশন। কোন সলিউশন যেটা 0 থেকে 2π এর মধ্যে হয় সেটাকে আমরা বলি প্রিন্সিপাল সলিউশন। বোঝা গেছে? এর কারণ তুই প্রিন্সিপাল সলিউশনটাকে জানলেই তুই ওই প্যাটার্নটা জেনে যাবি যে কি প্যাটার্ন রিপিট করতে চলেছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আচ্ছা, এই যে ইকুয়েশনটা না আমরা কিছু মুখস্থ করব না, আমরা ডিরাইভ করব এখানে। কারণ ডিরাইভ করাটা খুব দরকার একটা আইডিয়া পাওয়ার জন্য যে এটা কেমন করে তোর সলভ হচ্ছে। এই সূত্রে আমি বলছি কিছু কিছু জিনিস আমাদের জানা খুব দরকার। যেমন সাপোজ আমরা বলছি sin x ইজ ইকুয়াল টু 0। বুদ্ধি করে বলতো x কি হবে? আমি এটা একদম ইয়েতেও তোর করেছি, তোর আমি এটা শুরুতেও করেছি, একদম এই লেকচারটা শুরুতে আমি এই সেম জিনিসটা কিন্তু ডিসকাস করেছিলাম। দেখি কে কে রিকল করতে পারিস। অশোক চক্রটা থেকে দেখ, sin x ইকুয়াল টু 0 হলে x এর জেনারেল সলিউশনটা কি হবে ভেবে দেখ। sin x ইকুয়াল টু 0 মানে কি? y অ্যাক্সিসটা 0। তো পুরো অশোক চক্রে একমাত্র এই দুটো পয়েন্ট আছে না যেখানে y অ্যাক্সিস 0 হবে? তো ভেবে দেখ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0, তারপরে ঘুরে গেলি অ্যাঙ্গেলটা হচ্ছে পাই, আবার এখানে আসলি এটা হচ্ছে 2π,
আবার এখানে তোর এখানে আসলে এটা হচ্ছে 3 পাই, আবার এখানে গেলি 4 পাই, আবার এখানে আসলি 5 পাই, আবার এখানে আসছে 6 পাই, মনে আছে? তো আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু n পাই, বলতে পারি। এখানে n হচ্ছে ইন্টিজারে বিলং করবে। তোরা কিন্তু এখন বড় হয়ে গেছিস, এখন খালি সাইন জিরোর জন্য কিন্তু জিরো হয় না, সাইন পাই এর জন্য জিরো হয়, সাইন 2 পাইও জিরো হয়, সাইন 3 পাইও জিরো হয়, সাইন 2021 পাই কি হবে? একদম জিরো। পাই মানে হচ্ছে আধা সার্কেলটাকে চক্কর মারা, ব্যাস এটুকুনি। এখানে জেড মানে কিন্তু ইন্টিজার, মানে মাইনাস তোর 2020 মাইনাস 2019 মাইনাস 10 মাইনাস 5 এরকম হবে। কেন তোর মাইনাস হবে? কারণ দেখ, ভেবে দেখ, মাইনাস মানে উল্টো দিকে ঘোরা, জিরো থেকে মাইনাস পাই এদিকে ঘুরছিস, সাইন জিরো হচ্ছে না, মাইনাস 2 পাই গেলি জিরো হচ্ছে না, মাইনাস 3 পাই গেলি জিরো হচ্ছে না। মাইনাস মানে জাস্ট উল্টো ঘোরা, আর কিচ্ছু না। বোঝা গেছে? ক্লিয়ার ব্যাপারটা? এই জিনিসটা ভীষণ ফান্ডামেন্টাল জিনিস, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা ফান্ডামেন্টাল জিনিস, cos x ইজ ইকুয়াল টু 0 হলে ঠিক এভাবে বল x কি হতে পারে। এই পয়েন্টটা হচ্ছে পাই বাই 2, এই পয়েন্টটা 3 পাই বাই 2, এই পয়েন্টটা 5 পাই বাই 2, এই পয়েন্টটা 7 পাই বাই 2, এই পয়েন্টটা 9 পাই বাই 2, এই পয়েন্টটা 11 পাই বাই 2। একটা জিনিস দেখেছিস, 1 3 5 7 9 এরকম থাকছে পাই বাই 2 এর মাল্টিপল। তো অড নাম্বারকে কি করে লিখতে পারিস? 2n প্লাস 1 পাই বাই 2 দিয়ে না, যে কোনো n বসাবি 2n প্লাস 1 অড আসবে তোর কাছে, যে কোনো n এর জন্য 2n প্লাস 1 অড আসবে। তাহলে এটা স্যাটিসফাই হচ্ছে? এই জিনিসটা শক্ত করে মাথায় রাখ। sin x 0 হলে x এর জেনারেল সলিউশন এটা, cos x 0 হলে x এর জেনারেল সলিউশন এটা। এইবার আমি প্রথম থিওরেমটাতে আসছি এখানে। সেটা কি? এরকম বলছে যদি sin x ইজ ইকুয়াল টু sin y হয়, তাহলে তোর x হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু y। এটা হচ্ছে ওর মোস্ট জেনারেল সলিউশন যে কোনো n এর জন্য। এবার এটা ডিরাইভ কি করে হচ্ছে? sin x ইজ ইকুয়াল টু সাইন, মানে যদি বলিস x ইজ ইকুয়াল টু y, সেটা একটা মাত্র সলিউশন যখন n ইজ ইকুয়াল টু 0। লক্ষ্য করতে পারছিস? sin x ইজ ইকুয়াল টু sin y মানে x ইজ ইকুয়াল টু y, যেটা তোরা পড়ে এসেছিস ক্লাস 10 থেকে, সেটা এই জেনারেল সেটটার একটা সলিউশন মাত্র, একটা পার্টিকুলার সলিউশন। এটা বুঝতে পারছিস? বোঝা গেছে ব্যাপারটা? এইটা হচ্ছে জেনারেল সলিউশন। এবার এটা আসলো কোথা থেকে, কেমন করে, আগে এটা দেখ, তারপরে কিভাবে অ্যাপ্লাই করবি সেটা আমি বলে দেব। তো এখানে দেখ, sin x মাইনাস sin y ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। sin x মাইনাস sin y এর ফর্মুলা বল। তো 2 cos, তাহলে ফর্মুলাটা মুখস্থ করছিস বিদিশা শেষমেশ? নিজে মুখস্থ করেছিস না মা মুখস্থ করিয়েছে? আচ্ছা আচ্ছা, তোর কি মনে হয়, তোর কি মনে হয়? এক্স্যাক্টলি, ফর্মুলা না মুখস্থ করলে কিছু বুঝবি না। আচ্ছা, তাহলে 2 অফ cos আলুর ঝোল ইন্টু সাইন মাছের ঝোল ইজ ইকুয়াল টু 0। তার মানে cos আলুর ঝোল ইজ ইকুয়াল টু 0 আর সাইন আলুর ঝোল ইজ ইকুয়াল টু 0 হতে পারে না? এই দুটোর মধ্যে 0 হতে পারে না যে কোনো একটা? পারে তো? তাহলে আমাকে বল, cos অফ আলুর ঝোল যদি 0 হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আলুর ঝোল যেটা, সেটা হবে 2n প্লাস 1 পাই বাই 2। এখান থেকে cos x 0 হলে x হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 2, তাহলে cos x প্লাস y বাই 2 0 হলে x প্লাস y বাই 2 2n প্লাস 1 পাই বাই 2 হবে না? এখানে cos অফ মশলা ইজ ইকুয়াল টু 0 মানে কি, মশলাটা 2n প্লাস 1 পাই বাই 2 হবে না? ওটাই তো লিখেছি এখানে, মশলাটা 2n প্লাস 1 পাই বাই 2। এইটা যদি 2n প্লাস 1 পাই বাই 2 হয়, এটা যদি পাই বাই 2 এর অড মাল্টিপল হয়, তাহলে এটা 0 হবে কি না? সেটাই তো লিখেছি এখানে, দেখ ভালো করে, n পাই। কারণ সাইন হজমোলা ইজ ইকুয়াল টু 0 মানে হজমোলা n পাই হতে হবে না?
হতে হবে তো? ওই বেটা, তাহলে এটা একটু সলভ কর। তোকে এক্স বার করতে হবে ওয়াই এর টার্মসে। তো 2 এখানে কেটে দিলি, এখান থেকে তোর এক্স বাড়াচ্ছে 2n প্লাস 1 পাই মাইনাস ওয়াই, আর এই কেসটাকে কনসিডার করে তোর এক্স বাড়াচ্ছে 2n পাই প্লাস ওয়াই। ঠিক আছে, এইবার আমি এই দুটো জিনিস আছে না, এই দুটো জিনিসকে আমি কম্বাইন করতে চাই। কম্বাইন করার জন্য আমি কি করব, একটু অবজারভেশন আর একটু ট্রিক ব্যবহার করব। ট্রিকটা কি, এখানে দেখ 2n প্লাস 1 যখন হচ্ছে তখন এটা মাইনাস ওয়াই হচ্ছে, আর 2n যখন হচ্ছে সেটা প্লাস ওয়াই হচ্ছে। এই দুটোকে কম্বাইন করে আমি লিখতে পারি যে কোনো n এর জন্য এটা এইরকম হবে। n যখন তোর অড, মাইনাস 1 এর পাওয়ার যদি অড হয় তাহলে ওটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই হচ্ছে। আর n যখন ইভেন হবে, মাইনাস 1 এর পাওয়ার ইভেন, তখন এটা প্লাস ওয়াই হয়ে যাচ্ছে। লিখতে পারি আমি এরকম এই দুটোকে কম্বাইন করে। হ্যাঁ একদম। তো আমি এই যে দুটো কেস দেখ, এই কেসটা এক্স এর সলিউশন আসছে অড নাম্বারের জন্য, অড মাল্টিপল অফ পাই এর জন্য। এই কেসটাতে ইভেন মাল্টিপল অফ পাই এর জন্য আসছে সলিউশন। এটুকু বুঝতে পারছিস? আচ্ছা, এটুকু জানিস যে ইভেন আর অড মিলেই পুরো ইন্টিজার নাম্বার প্লেনটা হয়। আচ্ছা, তো আমি দুটোকে যদি কম্বাইন করতে চাই, আমি 2n প্লাস 1 আর 2nটাকে আমি n লিখে দিলাম, খালি n যা ইচ্ছাতেই হতে পারে, ইভেন অড যে কোনো কিছু। n যদি ইভেন হয় তাহলে এই কেসটা, n যদি ইভেন হয় তাহলে এটা প্লাস ওয়াই হয়ে যাবে না? ফর্মুলাটা এমন ভাবে বানিয়েছি, এখানে যদি n এর জায়গায় ইভেন বসে, মাইনাস 1 এর পাওয়ার ইভেন প্লাস হয়ে যাবে, তাহলে তুই ইভেন নাম্বার বসালেই প্লাস ওয়াই পেয়ে যাবি, মানে এই কেসটা। আর তুই যদি অড নাম্বার বসাস n এর জায়গায়, তাহলে মাইনাস 1 এর পাওয়ার যে কোনো অড নাম্বার যদি মাইনাস 1 থেকে যাবে, তুই এখানে মাইনাস ওয়াই পাবি। বুঝেছিস? সেটা হচ্ছে কম্বাইন্ড কেস দিয়ে আমি সলিউশনটা এটার বের করলাম। এবার এটা তো তোরা ফর্মুলাটা শিখলি, এটা অ্যাপ্লাই কেমন করে করবি ভালো করে দেখা। সাপোজ আমি ওই প্রবলেমটাকে নিলাম, সাইন x ইজ ইকুয়াল টু হাফ, এটার সলিউশন তোকে ধর বার করতে বললো। তো তুই বলতে পারবি সাইন x ইজ ইকুয়াল টু সাইন পাই বাই 6? পারবি বলতে? তো দেখ, সাইন x ইজ ইকুয়াল টু সাইন y হচ্ছে, তাহলে x তুই কি লিখতে পারিস, n পাই প্লাস অফ মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 6। বোঝা গেছে ব্যাপারটা? ওই এটা হবে সলিউশনের পুরো সেট। এখানে তুই n এর ভ্যালু বসাতে থাক, এক এক করে তোর এক এক করে ভ্যালু বাড়াতে থাকবে। n এর ভ্যালু 0 বসা, x বাড়াবে পাই বাই 6। n এর ভ্যালু 1 বসা, পাই মাইনাস পাই বাই 6, 5 পাই বাই 6 বাড়াবে। n এর ভ্যালু 2 বসা, 2 পাই প্লাস পাই বাই 6, তো 2 পাই প্লাস পাই বাই 6 হচ্ছে 13 পাই বাই 6। n এর ভ্যালু 4 বসা, এরকম করে তোর বাড়াতে থাকবে সলিউশন। বল বুঝতে পারছিস? তুই এখানে যে ইনফাইনাইট সলিউশনের সেটটা তোর দরকার ছিল সেটা তুই পেয়ে যাবি এভাবে। বল মাথায় ঢুকলো কিনা? ঠিক আছে, সবার যখন ঢুকে গেছে মাথায়, নেক্সট ইকুয়েশনটাতে আসি। এটা হচ্ছে প্রথম টাইপের ইকুয়েশন, যখন sin x ইজ ইকুয়াল টু sin y। দ্বিতীয় রকমের যে ইকুয়েশন সেটা হচ্ছে তোর cos x ইজ ইকুয়াল টু cos y। cos x ইজ ইকুয়াল টু cos y। ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে কি করবি? তো আমাকে কেউ বলবি স্টেপটা কি হবে? What is the first step of solving this? Very good. cos y is equal to 0. এবার আমাকে কোয়েল ফর্মুলাটা বলবে। এটা হ্যাঁ, দুটোই সাইন হয় cos x minus cos y থাকলে। cos x plus cos y থাকলে দুটোই cos হয়, cos x minus cos y থাকলে মাইনাস ঠুসিয়ে দুটোই সাইন হয়। বোঝা গেছে? এটা হচ্ছে 0। তো মাইনাস 2টা এমনি থাকবে না। তাহলে দেখ, আমার কাছে দুটো এরকম সংখ্যা আসছে, একটা হচ্ছে sin of x plus y by 2 is equal to 0, আরেকটা হচ্ছে sin of x minus y by 2 is equal to 0। এইখান থেকে আমি x plus y by 2 কত পাবো? n পাই। আর এইখান থেকে আমি x minus y by 2 কত পাবো? n পাই হবে। আই গেস কি আছে? তুই কি ইন্টারভিউ দিচ্ছিস সেখানে বসে বসে? আই গেস। তো এইটাকে তুই যদি সলভ করিস
তাহলে পাবি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2n পাই। তাহলে x ইজ ইকুয়াল টু বল মেবি 2n পাই মাইনাস ওয়াই হবে বল। আর এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে কি পাবি, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2n পাই। এখান থেকে x ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস ওয়াই পাচ্ছিস। তাহলে x ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস ওয়াই আর x ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস ওয়াই দুটোই সলিউশন হচ্ছে। এটাকে যদি আমি মিলিয়ে মিশিয়ে লিখি তাহলে আমি এরকম লিখতে পারি না, x ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস ওয়াই। এটাই হচ্ছে এর জেনারেল সলিউশন। cos x ইজ ইকুয়াল টু cos y হলে x হচ্ছে 2n পাই প্লাস মাইনাস ওয়াই। এটা কেমন করে প্রবলেম সলভ করবি? এটা আমরা কি করছি, আমরা ক্লাস 9-এ ক্লাস 10-এ আমরা ত্রিকোণমিতিতে যেটা করে এসেছি তার একটা বলতে পারিস একটা জেনারেল ফিল্ড অফ ভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে তুই ভালো করে দেখ, সাপোজ তোর কাছে আছে cos x ইজ ইকুয়াল টু -1/2। এটার আমাকে জেনারেল সলিউশন বের করে দে তো সবাই, বস এটা নিয়ে। অদ্রিজা মাথায় ঢুকেছে তোর? এটা জেনারেল সলিউশন, মানে পৃথিবীর যত সলিউশন আছে সব তুই এখানে পেয়ে যাবি। cos পাই মাইনাস পাই বাই 3 না, হাট পেটা ওটাই তো তোর cos। যদি আমি বলি cos পাই মাইনাস x হচ্ছে মাইনাস cos x, এটা জানিস তোর এই ফর্মুলাটা? তাহলে ভেবে দেখ হাফ হয় পাই বাই 3 এর জন্য, তাহলে মাইনাস হাফ হবে পাই মাইনাস পাই বাই 3 এর জন্য না? বুঝতে পেরেছিস ব্যাপারটা সবাই? কোয়েল, তাহলে cos x ইজ ইকুয়াল টু cos 2 পাই বাই 3, এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল ইকুয়েশন যেটা লেখা দরকার। তারপরে না তুই শুরু করবি x ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, এক লাইনে আনসার হয়ে গেল। এটা হচ্ছে জেনারেল সলিউশন। তুই এখানে n এর ভ্যালু এখানে তুই পুট করতে থাকবি, তোর কাছে ভ্যালু আসতে থাকবে, ইনফাইনাইট খানা ভ্যালু আসবে তোর কাছে n এর ভ্যালু পুট করে করে। এই যে ফর্মুলাটা যে এনলাম এখান থেকে এই ফর্মুলাটাতে লেগালাম, আরে বাবা ওয়াইটা তো সেটা না যেটা আমি এখানে এই সাইডে যেটা আমি আনছি। cos x ইজ ইকুয়াল টু cos y, যদি এরকম হয় তাহলে x কি হবে 2n পাই প্লাস মাইনাস y না? আরে বাবা আমরা ফর্মুলাটা ডিরাইভ করছি কিসের জন্য? ফার্স্ট অফ অল ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের জেনারেল সলিউশন বার করা, যেটা আদারওয়াইজ আমাদের বার করতে খুব অসুবিধা হয়, তাই না কি? এটা তো রকেট সায়েন্স কিছু নেই। এবার লাস্ট ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন যেটা তোরা পড়বি, sin x ইজ ইকুয়াল টু sin y হলো, cos x ইজ ইকুয়াল টু cos y হলো, কি বেঁচে আছে তাহলে? tan x ইজ ইকুয়াল টু tan y। sin ইনটু cos tan হয়। শিল নড়াটা কোথায়? তোকে না আমি এমন উদম মারবো না একদিন। তাহলে sin x বাই cos x, এরকম সিলি সিলি মিস্টেক করে ডুবাবি না জায়গাগুলোকে, জিরো, খুব পছতাবি, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি রে। তাহলে sin x cos y মাইনাস cos x sin y বাই cos x cos y ইজ ইকুয়াল টু 0। এবার এই নিচের পার্টটা কখনোই জিরো হবে না, কোনোদিন না। তাহলে এইটাকে জিরো হতে হবে, নিউমারেটরটাকে, যদি ইকুয়েশনটা আদৌ জিরো হয়। তাহলে sin x cos y মাইনাস cos x sin y কিসের ফর্মুলা? কি রে? হ্যাঁ, তো sin x মাইনাস y ইজ ইকুয়াল টু 0। sin x মাইনাস y যদি 0 হয় তাহলে x মাইনাস y কত? ওই আবার ফিরে গেলি আগের ফর্মে, ক্লাস 11 এ আয়। ওই তো কি, ওই যে কি, ওই যে কি, তাহলে x আমি বলতে পারি n পাই প্লাস y। তাহলে তোর যদি tan x ইজ ইকুয়াল টু tan y থাকে, তাহলে একটা জেনারেল সলিউশন হবে x এর হচ্ছে n পাই প্লাস y। বুঝেছিস? বুঝেছিস? জেনারেল সলিউশন আমি বলছি, যেটা সব সময় ভ্যালিড। তাহলে লেটস সামারাইজ আওয়ার থিওরেমস রেজাল্টস। যদি তোর কাছে একটা
ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন থাকে যেখানে তোর sin x ইজ ইকুয়াল টু sin y থাকছে, তোর কাছে একটা সিচুয়েশন আছে যেখানে cos x ইজ ইকুয়াল টু cos y থাকছে, তোর কাছে আরেকটা সিচুয়েশন আছে যেখানে tan x ইজ ইকুয়াল টু tan y থাকছে। sin x ইজ ইকুয়াল টু sin y যদি থাকে তাহলে তোর কাছে x হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দা পাওয়ার n ইনটু y। যদি cos x ইজ ইকুয়াল টু cos y থাকে x ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস y। যদি tan x ইকুয়াল টু tan y পাস তাহলে x ইজ ইকুয়াল টু n পাই প্লাস y। বাস এইটুকু। তাহলে আবারও আমি বলছি ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনটা কি? ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন এই যে তোরা যে সলভ করছিস সেখানে, এর মানে ভীষণ সিম্পল। আমরা যে আগে একটা সলিউশন বার করতাম, কারণ দেখ সাইন, যদি তুই বলিস সাইন কত হাফ হবে, ইনফাইনাইটটা ভ্যালু হবে যার জন্য সাইন হাফ। এখান থেকে দেখ না, সাপোজ এই কার্ভটা তোর কাছে সাপোজ আছে, সাপোজ তোর কাছে একটা কার্ভ আছে y ইজ ইকুয়াল টু sin x, দেখা যাচ্ছে কার্ভটা? তো যদি এটার ভ্যালু সাপোজ যে কোনো 1/3 হতে গেল, তাহলে এই একটা অ্যাঙ্গেল হবে, 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 করে চলতেই থাকবে রে। ইনফাইনাইটটা এরকম অ্যাঙ্গেল হবে না, যার জন্য sin x এর ভ্যালু তোর 1/3 হচ্ছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই যে ইনফাইনাইটটা ভ্যালু যে আমি লিখবো, এই লেখার একটা ভাষা লাগবে, তো সেই ভাষাটাই হচ্ছে তোর ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করার যে রেজাল্টটা তোরা পাচ্ছিস সেটা। মাথায় ঢুকলো? ইনফাইনাইটটা সলিউশন মানে যাতা হবে তেমন না, একটা পার্টিকুলার প্যাটার্নে ইনফাইনাইটটা সলিউশন হচ্ছে না তোদের। তাহলে একটা ইকুয়েশন আমাকে একটা সলিউশন বের করতে দেখি, একটা কোয়েশ্চেন কর। tan 2x is equal to minus cot of x plus 3, x plus pi by 3. Find the general solution of the equation. বের কর। একটু আউট অফ দ্য ট্র্যাক কোশ্চেন হলে না পারার কি হয়েছে, একটু চেষ্টা তো করতে পারিস নাকি? আচ্ছা চল দেখে নি। হাই, আর কারোর হয়নি? কিরে কি হলো? কি না, আমি এখানে মাইনাসটাকে ঢোকাবো না, আমি এইখানে মাইনাসটাকে ঢোকাবো। π/2 প্লাস এক্স প্লাস π/3। দেখ আমি এরকম বলতে পারি যে tan π/2 প্লাস এক্স হচ্ছে মাইনাস কট এক্স। তো এইবার আমার কাছে যে ইকুয়েশনটা সেটা ভীষণ সিম্পল হয়ে গেল। tan 2x আমার কাছে কি আসছে? tan অফ x প্লাস π/2 প্লাস π/3 মানে 5π/6 না? tan x ইজ ইকুয়াল টু tan y, আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু n পাই প্লাস y, বলতে পারি। এখান থেকে x টা নিয়ে যা, x ইজ ইকুয়াল টু n পাই প্লাস 5π/6 পেয়ে যাবে। এভাবেই করেছিস বিদু? হাই বিদু, এভাবেই করেছিস? এই সবার মাথায় ঢুকেছে প্রসেসটা? আইডিয়াটা হচ্ছে এরকম ইকুয়েশন সলভ করতে দিলেই তোকে আগে একটা ইকুয়ালিটি তৈরি করে নিতে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। তো দেখ না তোর এখানে নিডটা কি, এখানে তুই ভাববি কেমন করে, ভাবনা চিন্তার মেথডটা হচ্ছে এখানে আগে বুঝতে হবে নিডটা কি। তো নিড তুই এই ফর্মে কিচ্ছু পারবি না, তুই একমাত্র tan x ইজ ইকুয়াল টু tan y এর ফর্মে জানবি কিছু করে। তাহলে তুই এটাকে tan y তে বদলাতে পারিস, ইজিলি পারিস। যদি এটাকে তুই tan y তে বদলাস তাহলে কিন্তু তোর কাছে tan x ইজ ইকুয়াল টু tan y হয়ে যাবে, ঠিক কি না? সেটাই তো করা হয়েছে এখানে, বুঝতে পেরেছিস? ইনিশিয়াল থটটা তো শুরু করতে হবে কিসের থেকে? পারপাস থেকে, বুঝতে পেরেছিস? ইনভেনশন ইজ দ্য মাদার অফ ডিসকভারি চ্যানেল, তাই না? কি জানো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ডিসকভারি চ্যানেল। আচ্ছা তো আরেকটা কোশ্চেন সলভ কর। এটা আমরা কি করছি? জেনারেল সলিউশন বার করছি।
যেটা আদারওয়াইজ তোরা ফুট করে ফেলতিস এক লাইনে লিখে, আমরা ওটাকে একটু জেনারেল করার চেষ্টা করছি যাতে আমরা পুরো সলিউশনটা পাই, একটাও সলিউশন যাতে আমাদের মিস না যায়। এরকম একটা ইকুয়েশন আছে, সলভ দিস ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। সলভ করা মানে ভ্যারিয়েবলের ভ্যালু ফাইন্ড করা, এখানে সলভ করতে হবে তো। সলভ আগে এটা যেহেতু সাইন এক্স এ আছে তুই এটাকে বদলাতে পারবি না, কিন্তু কস এক্সটাকে নিশ্চয়ই বদলাতে পারবি, যেটা তোদের সবারই মোটামুটি গাট ফিলিংটা এসেছে। এবার তোর কাছে আসছে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 3 সাইন এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এগুলোকে সব ওইদিকে নিয়ে যা, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এতদূর অবধি সবার এসেছে? সাইন এক্সটাকে মনে মনে টি ভেবে নে, এটা তোর কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনই তো আসছে। এটাকে যদি ফ্যাক্টরাইজ করিস, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, তাছাড়া আর এটাকে সলভ করার কোনো উপায় নেই। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন যদি করিস তাহলে এখানে -40 প্লাস টি আসবে। করতে পারিস তো? 8-9 থেকে শিখে এসেছিস সেগুলো। তাহলে এখান থেকে এই দুটো থেকে 2t কমন নিবি, তাহলে তোর কাছে t -2 পড়ে থাকবে। এখান থেকে 1 কমন নিবি, t -2 পড়ে থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে t ইজ ইকুয়াল টু 2 আসছে আর t ইজ ইকুয়াল টু -1/2 আসছে। তার মানে কি sin x ইজ ইকুয়াল টু 2 আসছে আর sin x ইজ ইকুয়াল টু -1/2 আসছে। ভেবে দেখ একটা জিনিস, যে sin x ইজ ইকুয়াল টু 2 কি কখনো সম্ভব? সম্ভব কি? sin x কখনো 1 এর বাইরেই যায় না রে, 2 কি হবে? sin x কি 2 সম্ভব কোনোদিন? সম্ভব না, খালি sin x ইজ ইকুয়াল টু হাফ সম্ভব। তো sin x ইজ ইকুয়াল টু sin হাফ মানে sin অফ -π/6 বলতে পারি, আমি পারি বলতে। তাহলে এখানে তুই ভেবে দেখ, ঠিক মানে ভালো করে ভেবে দেখ ব্যাপারটা। তোর -π/6 যদি হয় তাহলে x ইজ ইকুয়াল টু nπ প্লাস অফ -1 টু দি পাওয়ার n ইন্টু -π/6 লিখতে পারিস। তার মানে সলিউশনটা nπ মাইনাস অফ -1 টু দি পাওয়ার n π/6 হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে? আরে sin -π/6 না, তোর মাইনাস হাফ, বুঝতে পেরেছিস? এটা এভাবে লিখতে পারিস। আরেকটা উপায় আছে করার, আরেকটা উপায় কি, কেউ এভাবেও করে। sin x কে ওরা sin 7π/6 লিখে দিল, পাই প্লাস π/6। sin অফ পাই প্লাস x হয় মাইনাস sin x, এর জন্য ওরা পাই প্লাস π/6 লিখে দিল, তাহলে -1/2 পেয়ে গেল। তারপরেও ওরা এই ফর্মুলাটাতে বসিয়ে দেয়। বেসিক্যালি এই দুটো ফর্মুলার মধ্যে কোনো তফাতই নেই। এখানে তুই -π/6 লিখি আর এখানে তোর আসবে x ইজ ইকুয়াল টু nπ প্লাস অফ -1 টু দি পাওয়ার n ইনটু 7π/6। এই দুটোর মধ্যে তোর কোনো তফাতই নেই রে, তফাতই নেই সিম্পলি বিকজ তুই ভ্যালু n এর পুট করে দেখবি, এটার থেকে যা ভ্যালু পাবি এটার থেকেও তাই ভ্যালু পাবি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তোর কাছে মোটামুটি নিজের মতো লিবার্টি আছে আনসার বার করার, গিভেন দ্যাট 0 থেকে 2π এর মধ্যে এটা থাকে আর কি, প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে এই জিনিসটা থাকে ওয়াইটা। বোঝা গেছে ব্যাপারটা? এভাবেই ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করে। কি রে বিদু অদ্রিজা, বুঝলি সবাই? এবার আরেকটা কোশ্চেন কর, এটা ঠিক ইকুয়েশনে না, tan π/8 এর ভ্যালু বার কর। আমি এটাকে, এটা হচ্ছে বেসিক্যালি tan x, আমি x টাকে π/8 মানলাম, তাহলে 2x টা π/4 হচ্ছে। তো 2x যদি π/4 হয় আমি বলতে পারি tan 2x is equal to tan π/4। tan 2x এর ফর্মুলা কি? 2 tan x by 1 minus tan square x না? আর tan π/4 এর ভ্যালু 1 না? এখান থেকে দেখ 2 tan x is equal to 1 minus tan square x আসছে, tan square x plus 2 tan x minus 1 is equal to 0। তোর কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম আসছে। তাহলে এখান থেকে তুই tan x এর ভ্যালু চাচা ধরাচার্য দিয়ে বার করতে পারবি না? ধরাচার্য কাকুর ফর্মুলা ব্যবহার করে -b প্লাস মাইনাস √b² প্লাস 4ac বাই
টু এর। ধরার চার্য কাকু কি বলছে এখানে, -2 প্লাস মাইনাস √4 প্লাস 4 মানে 8 মানে 2√2/2। তাহলে ধরাচার্য কাকু বলছে -1 প্লাস মাইনাস √2 আসবে ভ্যালু। তাহলে ধরাচার্য কাকু বলছে এই ইকুয়েশনের দুটো ভ্যালু সম্ভব, একটা হচ্ছে -1 মাইনাস √2, একটা -1 প্লাস √2। খুব ভালো করে তুই জানিস -1 মাইনাস √2 সম্ভব না, কারণ tan π/8 কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? তাহলে তোর কাছে tan x এর ভ্যালু কত চলে আসলো, √2 - 1। এটাই হচ্ছে tan π/8 এর ভ্যালু। জাস্ট আমি বসে নিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলাম, ঠিক আছে? এই হলো গিয়ে চ্যাপ্টার কমপ্লিট।